হ্যালো বন্ধুরা, ভাগ্যলক্ষ্মী হেঁসেলের তরফ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আর ভাগ্যলক্ষ্মী হেঁসেলে আমি প্রমিলা আজ আপনাদেরকে ম্যাঙ্গো জুস তৈরি করে দেখাবো। জুস বানানোর আগে আমার চিনি আনতে হবে, কারণ বাড়িতে চিনি আমি এখন দোকানে চিনি আনতে যাচ্ছি। চিনি এনেই আম জুসটা বানাবো। নদী পেরিয়ে যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন ওটা সুন্দরবন। ওই জঙ্গলে বাঘ, হরিণ, বাঁদর, অনেক পশু পাখি থাকে। মাঝে মধ্যে বাঘ পার হয়ে আমাদের এই লোকালয়ে চলে আসে। এই যে নদী দেখতে পাচ্ছেন, এই নদীতে প্রায় বছর কুমির দেখা যায়। বেশিরভাগ ওই দুর্গাপূজার দিকটা বেশি দেখা যায় কুমিরটা। তো কি করা যাবে, এইভাবেই আমাদের গ্রামের মানুষদের পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে হয়। আর এই যে দেখুন, আমাদের মাঠ ঘাট পুকুর সব জলে ভরে আছে। এই বাঁধগুলো একদম ডুবে গেছিল বৃষ্টির জন্য। এই হচ্ছে আমাদের গ্রাম। দেখুন, আমাদের এদিকে তো কারেন্ট নেই, তো এই সোলার প্লেটগুলো সরকার থেকে দেওয়া হয়েছে। এখান থেকে সবাইকে এই লাইন দেওয়া হয়েছে, সোলারের লাইন, আলো জ্বলার জন্য। অনেকের বাড়িতে সোলার পার্সোনাল আছে। তো এই জঙ্গলটা আরও কাছাকাছি। আর এই যে লোকগুলো দেখছেন সব ভরভরতি করে বাজারে যাবে, কারণ আমাদের এখানে বাজারটা অনেক দূরে, 1 ঘন্টার মতো হাঁটতে হয়। এই জঙ্গলটা দেখুন আরও কত কাছাকাছি। এই নদী দিয়ে মাঝে মধ্যে তো বাঘ পার হয়ে চলে আসে লোকালয়ে, তো কি করা যাবে। খুব কাছাকাছি জঙ্গল দেখতে পাচ্ছেন। এই যে দোকান, আমি দোকানে এসে গেছি। এবার তাহলে চিনিটা নিয়ে নিই। এই হচ্ছে দোকান। আমার দোকান থেকে চিনিটা আনা হয়ে গেছে। এবার আমি জুসটা বানাবো। বন্ধুরা, ম্যাঙ্গো জুস বানানোর জন্য আমি এখানে একটা আম নিয়েছি, আর আমটার খোসা ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর একটা পাতিলেবুর অর্ধেকটা নিয়েছি। আর লাগবে অরেঞ্জ গ্লুকন্ডি 3 চা চামচ, আর সাদা গ্লুকন্ডি লাগবে 3 চা চামচ। আর এখানে চিনি নিয়েছি, চিনিটা লাগবে 3 চা চামচ। আর বিট লবণ লাগবে 1/2 চা চামচেরও কম। আর এখানে আমি এই গ্লাসটার 3 গ্লাস জুস বানাবো। তো এরকম একটা গ্লাসের জন্য আমার ওরকমই একটা মাপ নিয়েছি আমি। তো আপনাদের যদি গ্লাসটার চেয়ে বড় বা ছোট হয়, সেক্ষেত্রে মাপ বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর লাগবে জল। এবার আমি এই আমটার শাঁস বের করে ভালো করে ফাটিয়ে নেব। আমি হাতটা ভালো করে ধুয়ে নিলাম, আমটার শাঁস বের করে ভালো করে ফাটিয়ে নেব। শাঁস আমি বের করে নিয়েছি, নিয়ে এবার ভালো করে এটাকে ফাটিয়ে নেব। তো আমি এখানে মিনিট খানির মতো আমের শাঁসটাকে এরকমভাবে ফাটিয়ে নিয়েছি ভালো করে। এবারে দিয়ে দেব জল। দেখুন, শাঁসটা খুব ভালো করে ফেটে গেছে। এই দেখুন বন্ধুরা, শাঁসটা ভালো করে ফেটে গেছে। আমি মিনিট খানির মতো ফাটিয়ে নিয়েছি শাঁসটা। আমার শাঁসটা এরকম হয়েছে। এবার এই পর্যায়ে জল, তো আমি দিয়ে দেবো এখন 1 গ্লাস জল। 3 গ্লাস জল আমি এখন পুরো দেবো না, 1 গ্লাস জল দিয়ে এটা আবার মিনিট খানেকের মতো ভালো করে ফাটিয়ে নেব। এবার আমি ছেঁকে নেব ভালো করে। একটা নেট ধুয়ে নিয়েছি, নিয়ে এই নেটে এবার রসটা ছেঁকে নেব। নেটে ছাঁকলে ভালো হয়, এই জন্য আমি নেটে নিচ্ছি। তো আমি ছেঁকে নিলাম। এবার আমি লেবুর রসটা করে নেব।
লেবুটা এই গ্লাসে রস করে আমি ছেঁকে রাখবো। আমার লেবুর রসটা আমি বের করে নিয়েছি চিপে। এবার আমি লেবুর রসটাও ছেঁকে নেব। আমার লেবুর রসটাও ছেঁকা হয়ে গেল। তো এটা লাগবে জুসটা বানানোর সময়। তো আমি এবার বাকি আরও 2 গ্লাস জল দিয়ে দেব। দিয়ে দিলাম 2 গ্লাস জল। আমি 3 গ্লাস জুস বললাম, কিন্তু 3 গ্লাস না, আর একটু বেশি হবে, কারণ আম চিনি এগুলো দেওয়া হবে, তো আর একটু জুসটা বেশি হবে। জলটা দিয়েছি 3 গ্লাস, 3.5 গ্লাসের মতো জুসটা হবে। এবার দিয়ে দেব হাফ চা চামচের একটু কম যে বিট লবণটা নিয়েছিলাম, বিট লবণটা দিয়ে দিচ্ছি। তো বিট লবণটা দিয়ে দিলাম। এবারে 3 চামচ চিনি দিয়ে দেব। আমি 3 চামচ চিনি দিয়ে দিলাম। 3 চামচ চিনি দেওয়া হয়ে গেল। তো চিনিটা গলতে থাকুক, আমি এই ফাঁকে একটা ছোট্ট কাজ করে আসবো। ঠাকুর করে প্রসাদটা তুলে আসবো, কারণ এটা বানাতে তো সময় লাগবে। আর ঠাকুরটা দিয়েছি বেশ 15 মিনিট হয়ে গেছে। এবার প্রসাদটা তুলবো। তো প্রসাদটা তুলে এসে আপনাদের বাকিটা। তো বন্ধুরা, আমি ঠাকুর ঘরে এসে গেছি। এবার প্রসাদগুলো তুলে নেব। তো আমার এখানে প্রসাদগুলো সব তোলা হয়ে গেছে। বন্ধুরা, আমি এসে গেছি আবার জুসের ধারে। প্রসাদটা তোলা হয়ে গেছে। এবার আমি আবার এসে গেছি, দেখি কতদূর কি হলো। অনেকটাই গলে গেছে, একটু একটু আছে, কিন্তু এটা হয়ে যাবে। এগুলো সব রেডি করতে করতে আমি বাকি উপকরণগুলো দিয়ে নেব। তো আমি সাদা গোলকন্ডি দেব 3 চামচ। সাদা গোলকন্ডিটা দিলাম 3 চামচ। আর অরেঞ্জ গ্লুকন্ডিটা 3 চামচ দিলাম। অরেঞ্জ গ্লুকন্ডি দেব 3 চামচ। আমি এটা ভালো করে এই মেশানোটা যত ভালো হবে, খেতে জুসটা তত ভালো লাগে। মিষ্টি যদি কম খান তাহলে চিনিটা আরও কমিয়ে নিতে পারেন, যদি একটু বেশি খান তাহলে বাড়িয়ে নিতে পারেন। তো জুসটা শেষ পর্যায়ে গিয়ে একটু টেস্ট করে নেবেন যে আপনাদের মতো মিষ্টিটা ঠিক আছে কিনা। আপনারা যে এবার আমি দেব লেবুর রসটা। দিয়ে আবার কিছুক্ষণ আমি এটা মিশিয়ে নেব। আপনারা এমনি ঢালাফেলা করেও মেশাতে পারেন, দুটো পাত্রে নিয়ে ঢালাফেলা করে মেশাতে পারেন। তো আমার কাছে এটা আছে, ওই জন্য আমি এটা দিয়ে করছি, তাহলে আর পাত্রে লাগাতে হলো না। তো আমার জুসটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্লাসে ঢেলে নেব।
বন্ধুরা, এই দেখুন আমার জুসটা তৈরি হয়ে গেছে। জুসটাতে তৈরি হয়ে গেছে। এবার বাবা এসে গেছে, বাবাকে একটা দিই। জুসটা খুব ভালো হয়েছে, আমরা বানিয়ে খেয়ে থাকি। বাবা তো খেলো, দেখি আমি খেয়ে। এই জুসটা সত্যি আমার খুব প্রিয় জুস, প্রতি বছর প্রায় আমি বাড়িতে বানাই। তো জুসটা আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি জুসটা খেতে খুব ভালো লাগে। আমার বাড়িতে যখন কোনো গেস্ট আসে, আমার বাড়িতে থাকলে আমি জুসটা বানাই। তো প্রত্যেকেই বলেন যে জুসটা খেতে কিন্তু ভালো হয়েছে। তো আমিও আপনাদের বলছি, আপনারাও খেয়ে দেখবেন, কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আর ম্যাঙ্গো জুসে কি আমি ব্যবহার করেছি সব কিছু ডেসক্রিপশান বক্সে গিয়ে দেখে নেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবং আমার পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে সবার আগে আপনি দেখতে পান, তার জন্য সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওয়।